নইলে জ্বালাবে আগুন গণ অসন্তোষ। অর্থমন্ত্রী, শুল্কমন্ত্রী, কল্যাণমন্ত্রী, দেশ রক্ষা মন্ত্রী, সর্বজনাব সকল মন্ত্রী, মহারানীর সকল আশঙ্কা মিথ্যা ও অমূলক। তাহলে সভায় সিদ্ধান্ত হলো নতুন শুল্ক আদায় হোক। আমার কিন্তু নেই এতে সম্মতি। চাই না আমি জনগণের ক্ষতি। মহারাজ, মহারাজ, বলো নির্ভয়ে কি সংবাদ নিয়ে এলে আজ? হয়েছে সর্বনাশ। চারদিকে বিস্ফাস। নতুন শুল্ক ধার্য করায় জনগণ আজ ক্ষিপ্ত, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে লিপ্ত। দেশ রক্ষা মন্ত্রী, অভয় দিলে একটা আর্জি করি, বেয়াদবদের অ্যারেস্ট করে জেল হাজতে ভরি। এক্ষুনি যাও, ধরো, অ্যারেস্ট করো, জেলে ভরো। শুল্কমন্ত্রী, গোস্তাখি মাফ হয় জাহাপনা, নতুন শুল্ক আদায়ের আর নেই সম্ভাবনা। এক্ষুনি যাও, ধরো, অ্যারেস্ট করো, জেলে ভরো। অ্যারেস্ট করো, জেলে ভরো, অ্যারেস্ট করো, জেলে ভরো। এই সিদ্ধান্ত বাতিল করো। অ্যারেস্ট করলে, জেলে ভরলে বাড়বে উত্তেজনা। আসুন সবাই মিলে একটু করি আলোচনা। সবাই মিলে চিন্তা ভাবনা করলাম আদ্যপান্ত, বাতিল করলাম নতুন শুল্ক ধার্যের সিদ্ধান্ত। দেশ শাসনে নারী যদি না পায় সমান অংশ, সুখ শান্তি ন্যায় বিচার হয়ে যাবে ধ্বংস। আজ থেকে আমার রাজ্যে আইন করলাম জারি, দেশ শাসনে থাকবে সমান সংখ্যক পুরুষ ও নারী। না না সিধা, এ না না, না না সিধা। কি হয়েছে? তো ছাড়ের মতন চিল্লাচ্ছিস কেন? কহবি তো কি হয়েছে? আমার কপাল পুড়েছে, কপাল। কপাল পুড়েছে? কপালে আমার বড়ই মন্দ, শুনে কে তুই হে না না। বয়ে আমার করে পলিটিক, শুনতে চায় না মানা। এ কথা কহছে? হাত ধরো না তো কি? আবে আমার লাতি বহুর মতন যোগ্য বেটি ছেলে পলিটিক্স করবে না তো করবেটা কবে? হ্যাঁ? আর লাতি বহুকে সবাই মাইনা চলে? আবে পুরুষ মানুষকে ভোটে ফেল করিয়া চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ। লাগবো আমার দিয়া জান পান, ভোটে জিতা হইয়া চেয়ারম্যান। তাই দায়িত্ব করছে পালন, ত্রুটি খুঁজে পাবি না। বয়ে আমার ঘর সংসার ছায়রা, খালি বাড়াই বাইরে ঘুরা। জানে আমার সংসার চলে, কিছু বুঝতে পারছি না। তোর বউ এই চেয়ারম্যান হতে হ্যাঁ। তোর সংসারের কি কোনো ক্ষতি হয়েছে তুই কহতো? না তেমন কিছু ক্ষতি হয়নি, মানে ব্যাপার হয়েছে কি, কি কহব হে নানা, তোমার লাতি কিছু সহে না। আমি হব এমপি, তোমার ভালো মন্দ বুঝে না। কেন ভাই? কেন? আর লাতি বহু চেয়ারম্যান হতে বুঝলি? হ্যাঁ, এই যত গ্রামের ইউনিয়নের যত নির্যাতন সব বন্ধ হয়ে গেছে। নারীর উপর যারা অত্যাচার করতো সেগুলো হারিয়ে গেছে। না, হারিয়ে গেছে। অ্যাসিড মারা রাকে জেলে পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, দিয়েছে? হ্যাঁ, সেটা চিন্তা করে দেখ রে গুধা। হ্যাঁ, শুনি। এই হার লাতি বহুর মতন যদি বহু এই সংসদে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে কি হবে? কি হবে? আর ঘরে ইউনিয়নের মতন হয়ে গোটা দেশটা সুন্দর হয়ে যেত রে ভাই। সরাসরি নির্বাচনে ভোট যদি দেয় জনগণে, সংসদে নারীর তো আসন বৃদ্ধি হবে একখানা। তবে আমার মনে হয়েছে রে গুধা বুঝলি, হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ নারী এই সংসদে নারীর আসন বুঝলি খুবই কম। হ্যাঁ, হ্যাঁ। আবে 16 আনার 14 আনাই হয়েছে পুরুষের দখলে, হ্যাঁ। আর 2 আনা হয়েছে মায়া লোকের দখলে। ওরা কি ওই ভাগ ভাগা আটা নাকি এই নারীর আসন দিবে? হ্যাঁ না না, না না ভাই শুন, কথা হয়েছে যে দিবে না কেন, একদিনে তো হবে না। এই যে নারীর সংরক্ষিত আসন বুঝলি, হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা সরাসরি নির্বাচনে যাইতে চাই। আরো
বুঝেছি কেমন করে বেশি নিতে হবে, 58টা ভাগে করে নিতে হবে, সেটা আমাদের চেষ্টা করে যেতে হবে। শাসনে চাই অবদান, নারী পুরুষ সমান সমান। শাসনে চাই অবদান, নারী পুরুষ সমান সমান। এতে দেশ ও দেশের কল্যাণ হবে, দেশ হলো আদান। আমরা শ্রমিক খেটে মরি, ঝরাই দেহের রক্ত ঘাম, কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। আমরা শ্রমিক খেটে মরি, ঝরাই দেহের রক্ত ঘাম, কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। চলো আমরা সবাই মিলে মহাজনের কাছে যাই, ন্যায্য পাওনা করায় গন্ডায় আদায় করে নিতে চাই। আমরা শ্রমিক বাজার স্বার্থে কোনো কিছুই চাই না ছাড়তে, অধিকার আদায়ের জন্য করতে হবে সংগ্রাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম, অধিকার আদায়ের জন্য করতে হবে সংগ্রাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। দাবি দেওয়ার আন্দোলনে মেয়ে মানুষের দরকার নাই, পুরুষ মানুষ একাই 100 মনে রেখো সকল ভাই। মেয়ে মানুষ থাকলে সাথে পড়তে হবে ঝামেলাতে। আমরা যাব আন্দোলনে, তোমরা করো নিজের কাম। আমরা যাব আন্দোলনে, তোমরা করো নিজের কাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম, আমরা শ্রমিক কেটে মরি, ছড়াই দেহের রক্ত ঘাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। চব্বে আদব ছোট লোকের বাচ্চা যত, বাড়াস নেয়ার আমার রাগ। ভালো যদি চাষরে তোরা আমার সামনে থেকে ভাগ, করিস যদি বাড়াবাড়ি ছাটাই করব তাড়াতাড়ি। দেখবো তখন কে তোদের দেয় আরো বেশি পয়সার কাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। আহারে, পুরুষ মানুষ একাই 100, কথায় বলে না অহংকার পতনের মূল। আন্দোলনে হেরে গেলাম, অহংকার পতনের মূল। নারীদের সঙ্গে না রেখে করেছি সাংঘাতিক ভুল, মা বোনেরা মাফ করে দাও। যা ঘটেছে সব ভুলে যাও, সবাই মিলে চালিয়ে যাব ন্যায্য দাবির সংগ্রাম। সবাই মিলে চালিয়ে যাব ন্যায্য দাবির সংগ্রাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। আমাদের শ্রম চুরি করে সম্পদ বাড়ায় মহাজন। এই অনাচার বন্ধ করব, গর্ব শ্রমিক সংগঠন। করব আদায় ন্যায্য দাবি। মহাজন তুই কোথায় যাবি? সবার পাওনা শোধ করে দাও, নইলে করো বাপের নাম। সবার পাওনা শোধ করে দাও, নইলে করো বাপের নাম। কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। আমরা শ্রমিক খেটে মরি, ঝরাই দেহের রক্ত ঘাম, কষ্ট করে পাই না কেন আমরা শ্রমের ন্যায্য দাম। আমরা শ্রমিক খেটে মরি, ঝরাই দেহে রক্ত ঘাম। আদায় করে নিয়েছি আজ আমরা শ্রমের ন্যায্য দাম। আদায় করে নিয়েছি আজ আমরা শ্রমের ন্যায্য দাম। নারী পুরুষ সবার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন, নারী পুরুষ মিলে মিশে সংঘবদ্ধ আয়োজন। দেশ শাসনেও চাই অবদান, নারী পুরুষ সমান সমান। দেশ শাসনেও চাই অবদান, নারী পুরুষ সমান সমান। তারই জন্য সবাই মিলে করব সংগ্রাম অবিরাম। তারই জন্য সবাই মিলে করব সংগ্রাম অবিরাম। এই পৃথিবী, এই সভ্যতা আমরা করেছি নির্মাণ, আমাদের প্রাণের ফসল, শত কোটি মানুষের প্রাণ। প্রেম আর শ্রম দিয়ে সাজিয়েছি জীবন সবার। স্বীকৃতি চাই, মূল্য চাই, অধিকার চাই, অধিকার চাই, অধিকার। সেই সভ্যতার শুরু থেকেই সমাজ সংসারে নানাভাবে প্রমাণ করে এসেছে নারী তার ক্ষমতা। যেমন গৃহনির্মাণ, কৃষিকাজ, বস্ত্রবয়ন, এগুলো কিন্তু নারীরই আবিষ্কার। যার এত ক্ষমতা, সে কেন ক্ষমতাহীন? এখন নারীর ক্ষমতায়নের কথাটার অর্থটা কী? পুরুষের ক্ষমতায়ন বলেই বা সেই কথাটার অর্থটা কী? আমি মনে করি ক্ষমতায়ন কথাটার অর্থ এই যে ক্ষমতায় যেতে হলে বা ক্ষমতায় থাকতে হলে বা ক্ষমতা ব্যবহার করতে হলে যে সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো আমাদের হাতে আসা উচিত। একটা সুস্থ সমাজের জন্যে নারী পুরুষের একটা যৌথ ভূমিকা দরকার। মনোনীত যখন ছিলাম আমি, ধরেন তখন তো আমার অত অধিকার ছিল না, আমি কথা বলতে পারি না। এক জায়গায় বসে থাকছি, ওরা আমাদের কোনো মতামত নেয় নাই। পরিষদে গেছি, চলে আসছি, কিছু দিলে দিছে, না দিলে না দিছে। কিন্তু এবার আমি ইলেকশনে আসছি, এবার ওদের অধিকার চাইতে আমার অধিকার বেশি, কারণ আমি 3 এলাকার থেকে
ইলেকশন করে আসছি। সরাসরি নির্বাচন অবশ্যই হওয়া উচিত এবং আমরা প্রস্তুত। আমাদের তো মানে ইউনিয়ন পরিষদে সেটা প্রমাণিত যে ওই লেভেলে যদি হতে পারে তো উপরের লেভেলে কেন হবে না। সোনার শিকল ছিঁড়ে এসো সবাই, সোনার শিকল ছিঁড়ে এসো সবাই, লৌহ প্রাচীরে ভেঙে এসো সবাই। নারীর অধিকার, নারীর মূল্য, ঘরে বাইরে দেশ শাসনে পুরুষের সমতুল্য। নারীর অধিকার, নারীর মূল্য, ঘরে বাইরে দেশ শাসনে পুরুষের সমতুল্য। নারীর অধিকার, নারীর মূল্য। পুরুষের মনোভঙ্গি, পুরুষের চিন্তার জন্যে নারীরা নিচে রয়ে গেছেন, তাদেরকে তাদের যোগ্য স্থান দেওয়া হয়নি। এর জন্যে সমাজের একটা জোর একটা বদল হওয়া দরকার। আমাদের দেশে সংরক্ষিত আসনে নারীদের আনা হচ্ছে, এটা মনে হচ্ছে এটা করুণা করা হচ্ছে যে নারীর কোনো রকম কন্ট্রিবিউশন নাই, তার কোনো পাওয়ার নাই, তাই আমরা একটা কিছু আসন রেখে দিচ্ছি, 30টা 40টা 50টা, আপনাদের দয়া করে দিলাম না, নারীদের কন্টেস্টে আসা উচিত। তারা যেহেতু নির্বাচিত প্রতিনিধি নন, মনোনীত প্রতিনিধি, সেক্ষেত্রে তাদের স্বাধীনতা বা তাদের কর্মতৎপরতা অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়ে। কিন্তু এটা না হয়ে তাদেরকে কম্পিটিশনে তারা ভোটের মাধ্যমে তারা যদি বেশি আসতে পারেন পুরুষের চেয়ে, তারা আসবেন তাদের যোগ্যতার বলে। তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তারা একটি বিশেষ ভূমিকা রাখতে পারবেন স্বাধীনভাবে, মুক্ত চিন্তার সঙ্গে, এটি আমি বিশ্বাস করি। দেখুন, একটা দাবি আছে আমাদের দেশের নারীদের এখন, সেটি হচ্ছে যে আমাদের সংসদে আরও অধিক সংসদ সদস্য নারীদেরকে পাঠানোর ব্যাপারে আমি মনে করি এই দাবিটি সঠিক এবং আমি এটিকে সম্পূর্ণ সমর্থন করি। নারীর অধিকার, নারীর মূল্য, ঘরে বাইরে দেশ শাসনে পুরুষের সমতুল্য। নারীর অধিকার, নারীর মূল্য, ঘরে বাইরে দেশ শাসনে পুরুষের সমতুল্য। নারীর অধিকার, নারীর মূল্য। সুজনপুর নিবাসী আব্দুল মোহাম্মদ সুদুরুদ্দিন মোল্লার প্রথম পুত্র আব্দুল মোহাম্মদ বুদুরুদ্দিন মোল্লার সহিতে 25,001 টাকা দেনমোহর ধার্য করিয়া 12,500 টাকা উসুল দিয়া তোমার বিবাহের প্রস্তাব করিলাম। তুমি কি কবুল করিতেছ? কবুল বল মা, কবুল বল। কবুল বলার আগে আমার এখন কথা আছে। দেনমোহরের উসুল টাকা দেন আমার কাছে। তওবা তওবা, বীর কোনে কথা বলছে হায়। কবুল কয় না দেনমোহরের উসুল টাকা যায়। জামাই মিয়া কোনের এদের শাড়ি কাপড় গহনা, অর্ধেক মহারানা উসুল নগদ দিতে হয় না। বর আমারে শাড়ি কাপড় গহনা কিছু দেয় নাই, মোহরানার উসুল টাকা নগদ হাতে চাই। ওরে বেটি চুপ কর তুই, নাইলে খাবি চর। অনেক কষ্টে পাওয়া গেছে ভালো ঘরের বর। বিয়ে শাদির এই নিয়মে চলছে সবার জানা। উসুল না কইরা উসুল দেখাই মোহরানা। বিয়ে সাজে বসে মাগো করিস না তুই ভুল। মোহরানা উসুল মাইনা বিয়া কর কবুল। মাফ করো মা, ইচ্ছে করে ঠকতে পারবো না। উসুল টাকা না পাইয়া পাইছি বলবো না। বর বাবাজি শুনছো নাকি কন্যার আবদার? মোহরানার উসুল টাকা এক্ষুনি দরকার। আমার সঙ্গে কথা বলেন, আমি ছেলের বাপ। বেহাই আমাইয়া চাই না আমি, কইরা দিবেন মাপ। বাজান তুমি রাগ করো না, কনের দাবি ন্যায্য। উসুল ছাড়া করে পেল মহারানার দাহ্য। 25,001 টাকা দেন মোহরে হইলাম রাজি। আমি কবুল করলাম, তারে কবুল করান কাজী। তোমারই জয় হলো মাগো, তোমারই জয় হলো। এবার তুমি আল্লাহর নামে কবুল বলে ফেলো। কবুল বলার আগে আমার এখন কথা আছে। তালাক দেওয়ার অধিকার চাই জামাই মিয়ার কাছে। তওবা তওবা, বিয়ের কোনি একই কথা কয়। স্বামীরে বউ তালাক দিবে তা কি করে হয়? ভুইলা গেছে স্ত্রী বেশ স্বামীর পায়ের তলে।
স্বামী বউকে তালাক দেবে এই নিয়মেই চলে। বিনা দোষে বউকে তালাক দিতে পারে স্বামী, স্বামীর যদি দুষ খুঁজে পাই তালাক দেব আমি। ওরে বেটি চুপ কর তুই, নাইলে খাবি মার। বিয়ে ভেঙে গেলে হবে তোর জীবন আন্দার। বিয়ের পরে স্বামীর ঘরে খাওয়া পড়া পাবি, যতন করে সেবা করে স্বামীর মন জুগাবি। স্বামী বউকে নাকশ হইয়া তালাক দিতে পারে, তালাক দেওয়ার ক্ষমতা না স্ত্রীর অধিকারে। শুধু স্বামী তালাক দেবে, আমি দেব না। মাগো আমি ওই অনুজ্জ আইন মানতে পারবো না। স্বামী যদি মন্দলুক হয় করে নির্যাতন, মেরে কেটে শেষ করে দেয় আমার দেহ মন। অত্যাচার অনাচার সহ্য করব না, ওই স্বামীকে তালাক দিতে দেরি করব না। বর বাবাজি শুনছো নাকি মেয়েটা কি কয়? তালাক দেবার অধিকার চাই, নইলে কবুল নয়। আমার সঙ্গে কথা বলেন, আমি ছেলের বাপ, বেহায়া বউ চাই না আমি, কইরা দিবেন মাফ। বাজান তুমি রাগ করো না, বিয়ের কাগজ দেখো, স্ত্রী তালাক দিতে পারবে কাজী সাহেব লেখো। স্ত্রী তালাক দিতে পারবে, হলাম আমি রাজি, আমি কবুল করলাম, তারে কবুল করান কাজী। তোমারই জয় হলো মাগো, তোমারই জয় হলো। এবার তুমি আল্লাহর নামে কবুল বলে ফেলো।